দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি দিনাজপুর নবাবগঞ্জ থানা থেকে। সবাইকে শুভেচ্ছা ও শুভ সকাল। আমাদের দিনাজপুরে যে ধানের মৌসুম এবং অনেক ধান ফসল হয়ে থাকে এখানে 28-29 মিনিকেট বাসমতি। আমি যে ধানটার ভিডিও করতেছি এটা বাসমতি ধান। আমরা জানি যে বাসমতি ধানের চাল হেবি সুন্দর এবং সুস্বাদু। এই ধানটা আমাদের দিনাজপুরে অনেক জমিতে হয়ে থাকে। অনেক বাসমতি চাল অনেক বিখ্যাত। এখনো কাটার মৌসুম শুরু হয়নি, তবে ধান সবেমাত্র পাকতেছে। তো ফলন মোটামুটি আশা করা যাচ্ছে যে অনেক ভালো হবে। ধানে এইবার কোনো হয়তো প্রাকৃতিক দুর্যোগ একটু কম হয়েছে, আর আমাদের এই মাঠের যে ভাইরাস দেখা যায়, তো ভাইরাসও মোটামুটি একটু হলেও সাশ্রয়ের মধ্যে কম। এবার কিছু কিছু জমিতে দেখা যাচ্ছে, আবার কিছু কিছু জমিতে একেবারে নাই বলতেই চলে। যেমন এই যে এই জায়গাটাতে অল্প একটু ভাইরাস বোঝা যাচ্ছে, যে শীষগুলা সাদা হয়ে গেছে, এটা ব্লাশ বলে। তো যাই হোক, এরকম কিছু কিছু জমিতে দেখা যায়। আর এর মাত্রাটা এবারে একটু হলেও কম। অন্যান্য বছরে ভাইরাসের মাত্রাটা অনেক বেশি থাকে, তো সেক্ষেত্রে ভালো আছে। তবে ফল মোটামুটি আমরা আশা করতেছি অনেক ভালো হবে। আর ধানের গাছের উর্বরতা ভালো ছিল। তো সব মিলে ভালো ফসলের আশা করতেছি। এখানে বাসমতি ধানের গাছ দেখাইলাম বা ধান দেখাইলাম। এইটাতে দেখাবো আপনার সম্পা কাটারে বলে। এটা একটু ভালো ধান, এটা বিরিয়ানি চালের জন্য ভালো দাম হয়ে থাকে। তো যাই হোক, সম্পা কাটারে একটু গাছগুলো অন্যরকম হলেও ফলন মোটামুটি হয়, বিঘা প্রতি হয়তো 24-25 মন। আর বাসমতি ধানের ফলন হয় বিঘা প্রতি 26-27 মন, 28 মন। আমাদের এই জায়গায় 33 বিঘা, 33-এ আমাদের 1 বিঘা হয়। আর এর পাশাপাশি আছে 28, যেটা আমরা সারা বছর ভাতের জন্য খেয়ে থাকি। 28, 29। তো বাসমতি চালের ভাত ভালো। আমাদের এই পাশে 28 চালটাই বেশি চলে, বা আমরা যারা কৃষকেরা আছি বা গৃহস্থ মানুষ যারা আছি, তারা বাসমতি চালটা বাদ দিয়ে 28 চালটা একটু বেশি খাই, যেহেতু গ্রামগঞ্জ এলাকা। আর এইটা হচ্ছে 29, বিয়ার 29। এই ধানটা অনেক ফলন হয়ে থাকে। 33 বিঘাতে প্রায় 27-28 মন ধান হয়ে থাকে। তো এটা একটু লেটে আসে, মানে 28 মিনিকেট বাসমতি কাটার পরে পরে এই ধানটা আমাদের কাটতে হয় বা আসে। তো যাই হোক, মাসাল্লাহ 29 ভাতও অনেকজনা খায়, সারা বছরের জন্য হয়তো চাল করে নিল। তো আমাদের এই সাইডটা একটু 28-এর ধান চালটাই বেশি প্রাধান্য পায়। তো 29-এর চালও অনেক ভালো এবং ধানও ভালো। এটাতে একটু ভাইরাস বা যে কোনো পোকার আক্রমণটা একটু কম হয়। আর 28 মিনিকেট পদ্ধতিতে একটু পোকার আক্রমণ বা ভাইরাসটা একটু বেশি ধরে। তো সব মিলে মোটামুটি ভালো। আশা করতেছি আল্লাহর রহমত যদি কোনো ঝড় বৃষ্টি, কোনো প্রাকৃতিক দুর্যোগের মধ্যে না পড়ে, তাহলে যাই হোক ভালো বাম্পার ফলন হবে আশা করতেছি। আমাদের দিনাজপুরের মাঠে শুধু ধান আর ধান। এই যে চোখ জুড়ানো যাচ্ছে না মাঠ, এই মাঠে সব ধান। ধান ছাড়া আর অন্য কোনো ফসল হয় না বলতেই চলে। আমাদের এই পাশে আলু, গম, সরিষা, এটা সামথিং একটু যদি কেউ শখের বশে করে। তাছাড়া ধানটাই মূলত আমাদের বেশি হয়ে থাকে এখানে, আমাদের এই মাঠটাতে। আর এই মাঠটা নিচু জমি, উঁচু নিচু কম, মানে সমতল জমি, সব সমান। এক জমিতেই যদি প্রাণী ঢোকে তাহলে আরও 2 জমিতে দেওয়া যাবে এইরকম। তো যাই হোক, ধানটাই বেশি হয়। মাশাল্লাহ ভালো সব মিলে। তো ধন্যবাদ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার এই চ্যানেলটা একটু দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।